আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হাসপাতালের এক রাতের শিফটের গল্প, যা চিকিৎসা বিজ্ঞান আর অনব্যাখ্যায় রহস্যের মধ্যেকার দেয়ালটাকেই যেন ভেঙে দেয়। চলুন সেই রাতের গভীরে যাওয়া যাক। ঘটনাটা আমাদের জানাচ্ছেন কাথল্যাব টেকনোলজিস্ট আশারুল গাজী। ভাবুন একবার, একটা ব্যস্ত হাসপাতাল, গভীর রাত, একের পর এক কেস চলছে, চারিদিকে শুধু ক্লান্তি আর প্রচণ্ড চাপ। আর এই গল্পের কেন্দ্রে ছিলেন একজন যুবতী মহিলা। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সঙ্গে সঙ্গে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিতে হয়। মানে জীবন আর মৃত্যুর মধ্যে তখন ফারাকটা খুবই কম। কিন্তু দেখুন, রাত তখন অনেক, তাই তার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করা সম্ভব হচ্ছিল না। কেই বা জানত যে এই একটা সামান্য অপূর্ণ ইচ্ছাই সেই রাতে সবকিছু ওলটপালট করে দেবে। যেটা একটা সাধারণ প্রসিডিউর হওয়ার কথা ছিল, সেটাই মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ ইমার্জেন্সিতে পরিণত হল। টিমের সবাই তখন তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। ভাবা যায়, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তার মনে শুধু একটাই কথা, তার সেই অপূর্ণ ইচ্ছাটা। কথাগুলো যেন অপারেশন থিয়েটারের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। নিয়তিকে বদলানো গেল না। গোটা অপারেশন থিয়েটারে তখন এক তিওলা নীরবতা। একটা অপূর্ণ ইচ্ছা বুকে নিয়েই মানুষটা চলে গেল। আর ঠিক এখানেই গল্পটা এমন একটা মোড় নেয় যা কেউ ভাবতেও পারেনি। ক্লান্ত টেকনোলজিস্ট যা দেখলেন সেটা অবিশ্বাস্য। তার নিজের কথাতেই বলি, আমার সামনে তার নগ্ন রক্তাক্ত দেহ বাতাসে ভাসছিল। ভাবুন একবার, এটা কি কেবলই একটা মনের ভুল, নাকি এর চেয়েও বেশি কিছু? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকেরই বিশ্লেষণ। আমরা চেষ্টা করব এই রহস্যের গভীরে যাওয়ার, বিভিন্ন দিক থেকে ঘটনাটাকে দেখার। চলুন, সবার আগে আমরা এই ঘটনার বিজ্ঞান আর মেডিকেলের দিকটা একটু ভালো করে বুঝে নিই। দেখুন, এই কমপ্লিট হার্ট ব্লক কিন্তু কোনো সাধারণ রোগ নয়। এটা এতটাই মারাত্মক যে হৃৎপিণ্ডের স্বাভাবিক চলার প্রক্রিয়াটাই পুরোপুরি থেমে যায়। মানে এটা একটা ভয়ঙ্কর মেডিকেল এমার্জেন্সি। এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায় যে মেডিকেল টিমটা কি ভীষণ চাপের মধ্যে কাজ করছিল। প্রতিটা সেকেন্ড ছিল জীবনের জন্য লড়াই। আচ্ছা, এবার আমরা রোগীর দিক থেকে একটু সরে এসে যিনি গল্পটা বলছেন তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করি। একজন স্বাস্থ্যকর্মীর মনের ভেতর ঠিক কি চলে? যারা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন তাদের প্রায়শই রোগীর মৃত্যু দেখতে হয়। এই লাগাতার মানসিক আঘাত তাদের উপর যে কি গভীর প্রভাব ফেলে, সেটা অনেক সময় আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তাদের তো শোক করারও সুযোগ থাকে না, তাই না? পেশাদারিত্বের একটা মুখোশ পরে থাকতে হয়। আর এই চাপা কষ্টগুলোই কিন্তু পরে বড় মানসিক সমস্যা তৈরি করতে পারে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা নিজেদের চারপাশে একটা সুরক্ষার পর্দা বা কার্টেন অফ প্রোটেকশন তৈরি করেন। আর এই করতে গিয়েই তারা নিজেদের শোককে অবদমন করেন। খুব সম্ভবত সেই রাতে আশুরলের সাথেও কি এটাই ঘটছিল। তাহলে কি হতে পারে যে টেকনোলজিস্ট যা দেখেছিলেন তা আসলে তার ক্লান্ত মস্তিষ্কেরই একটা খেলা? চলুন এই সম্ভাবনাটাও একটু খতিয়ে দেখা যাক। যখন শরীর প্রচণ্ড ক্লান্ত থাকে আর মন থাকে চাপে, তখন ঘুমানোর সময় এমনটা হতে পারে। শরীর অবশ হয়ে যায়, কিন্তু মস্তিষ্ক জেগে থাকে আর ভয়ঙ্কর সব দৃশ্য তৈরি করে। টেকনোলজিস্টের অভিজ্ঞতাটা কি তাহলে? স্লিপ প্যারালাইসিস ছিল? আর জানেন, মজার ব্যাপার হলো এই যে সায়েন্টিফিক ব্যাখ্যাটা, এর সাথে কিন্তু আমাদের সংস্কৃতির একটা অদ্ভুত মিল আছে। বিজ্ঞান যাকে বলছে স্লিপ প্যারালাইসিস, আমাদের লোককথা তাকেই বলে বোবায় ধরা। কিন্তু যদি ঘটনাটা শুধুই মস্তিষ্কের খেলা না হয়, যদি এর পেছনে আরও কিছু থাকে, এবার আমরা সেই বিকল্প সম্ভাবনাটা নিয়ে ভাবব যা আমাদের জানা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যায়। কিছু গবেষণা বলে চরম মানসিক আঘাত বা মৃত্যুর মুহূর্তে মানুষের মধ্যে এমন এক গভীর সংযোগ তৈরি হতে পারে যা কোনো ভৌগোলিক সীমানা মানে না। একে বলা হয় ট্রান্সপার্সোনাল বন্ড বা ব্যক্তিসত্তার ঊর্ধ্বে এক সংযোগ। আর এখানেই গল্পটা যেন আরও জটিল, আরও রহস্যময় হয়ে ওঠে। এই খবরটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর সংযোগ ছিল? এই তথ্যটা কিন্তু অলৌকিক ব্যাখ্যার দিকটাকেই বেশি জোরালো করে তোলে।
বেশ, আমরা তাহলে 3টে আলাদা দিক থেকে ঘটনাটা দেখলাম। চলুন এবার সব তথ্য এক জায়গায় এনে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। তাহলে দেখুন, আমাদের সামনে 3টে রাস্তা খোলা। 1 মনস্তাত্ত্বিক চাপ, 2 মস্তিষ্কের বিভ্রম, আর 3 কোনো এক অলৌকিক ঘটনা। কোন ব্যাখ্যাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে? সত্যি বলতে এই গল্পের কোনো সহজ উত্তর নেই। সত্যিটা হয়তো এই 3টে ব্যাখ্যার মধ্যেই কোথাও লুকিয়ে আছে, বা হয়তো 3টেরই একটা মিশ্রণ। শুধুই কি একটা ক্লান্ত মনের বিভ্রম, নাকি একজন স্ত্রীর শেষ ইচ্ছা যে শেষবারের মতো শুধু একটু কথা বলতে চেয়েছিল? এই সিদ্ধান্তটা আমি আপনাদের বিবেচনার উপরই ছেড়ে দিলাম।